হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সদাগর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এশীয় কম্পিউটার শিখি প্লেলিস্টে পর্ব 1, 2, 3 এর ধারাবাহিকতায় পর্ব 4-এ আপনাদের জন্য যা থাকছে, কিভাবে ডিলিট করবেন, কিভাবে মুভ করবেন, কিভাবে কাট করবেন, কিভাবে রিনেম করবেন, কিভাবে রিফ্রেশ করবেন এবং মাউস পয়েন্টার কি, এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। ওকে, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রিনেম করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার 4। আমি এই নামটা রিনেম করব, অর্থাৎ নামটা চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করার জন্য কি করতে হবে? এর উপরে লেফট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ব্লক হয়ে গেল, একটা কালার এসে মার্ক হয়ে গেল। এখন এর উপরে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন রিনেম, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন আপনি যে নামটি লিখতে চাচ্ছেন সে নাম এখানে লিখে দিন। আমি লিখব ভিডিও, ভিডিও 1। লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন অথবা মাউস থেকে এই কার্সার বাইরে ক্লিক করলেই ফোল্ডারটা রিনেম হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন কিভাবে রিনেম করতে হয়। এখন আমি দেখাবো কিভাবে মুভ করবেন। মনে করেন এই ফোল্ডারটা আমি এখান থেকে এই ফোল্ডারের ভেতর দিয়ে দিব অথবা এই ফোল্ডারের ভেতর দিয়ে দিব। যে ফোল্ডারে ঢুকাবো সেই ফোল্ডারে দেওয়ার জন্য এর উপর চাপ দিয়ে ধরে এরকমভাবে টানবেন, যেদিকে টানবেন সেদিকে যাবে। এখন মনে করেন আমি এই ফোল্ডারের ভেতর দেবো, নিউ ফোল্ডার। তাহলে এর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এখানে কিন্তু আর এই ফোল্ডারটা নেই, এই নিউ ফোল্ডারের ভিতরে চলে গেছে। আমি এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতেন এই যে ভিডিও 1, এই ফোল্ডারটা আমার এখানে চলে এসেছে। এটাকে বলা হয় মুভ, অর্থাৎ এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। এখন দেখাবো কিভাবে ডিলিট করবেন। মনে করেন এই ফোল্ডারটা আমি ডিলিট করব। তাহলে ডিলিট করার জন্য এই ফোল্ডারটা মার্ক করতে হবে। এই জন্য লেফট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এই ফোল্ডারের উপর আবার রাইট বাটনে ক্লিক করুন। এখন নিচে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিটে ক্লিক করুন। ডিলিটে ক্লিক করার সাথে সাথে ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। এখন আর এখানে নেই, তার মানে ফোল্ডার ডিলিট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার জন্য রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ, এর উপরে ক্লিক করুন। আবার রাইট বাটনে ক্লিক করুন, আবার রিফ্রেশ ক্লিক করুন। এভাবে রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করলে কম্পিউটার অ্যাক্টিভ থাকে, কম্পিউটার স্লো হয় না। তাই আপনার কম্পিউটার বারবার রিফ্রেশ করবেন। এখন বলবো মাউস পয়েন্টার কি। অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে ভাই মাউস পয়েন্টার কি। কেউ কেউ বলেছেন কার্সার কি। কার্সার আর মাউস পয়েন্টার সেম জিনিস। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন, এই যে তীরের মতো আমি যেটা যে কাজ করতেছি আমার মাউসের সাথে অ্যাডজাস্ট করা, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। অর্থাৎ মাউস যেদিকে নড়াবো ওই কার্সারটা সেদিকেই যাবে, ওই অ্যারোটা সেদিকেই যাবে। এই মাউস পয়েন্টার যেটা, কার্সারও এটা। মাউস পয়েন্টার কার্সার সেম জিনিস। এখন আপনাদের দেখাবো কিভাবে কাট করবেন। কাট করার জন্য আমাদেরকে এমএস ওয়ার্ডে যেতে হবে। তো আমি একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এসে কম্পিউটার শিখি আরও বেশ কিছু লেখা আছে। তা আমি এই অংশটুকু কাট করব। কাট করার জন্য এভাবে ব্লক করতে হবে। ব্লক করার পর রাইট বাটনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন কাট। আমি যদি কাটে ক্লিক করি, যে সিজার আইকন, যদি কাটে ক্লিক করি তাহলে আমার এই লেখাটা এখানে আর থাকবে না। এখানে কাট ক্লিক করলাম, দেখুন এটা চলে গেছে। প্রথম অপশন মাউস দিয়ে করলাম। এবার দ্বিতীয় অপশন হলো এই অংশটুকু আমি কাটখানে আবার পূর্বের মতোই ব্লক করুন। ব্লক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাট, এই কাটের উপরে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু এই লেখাটা চলে যাবে। এখানে ক্লিক করলাম। এবার দেখাবো কিবোর্ড থেকে কিভাবে আপনি কাট করবেন। এখানে আবার ব্লক করুন। ব্লক করার পর Ctrl+X, Ctrl+X দুইটা একসাথে চাপ দিয়ে ধরুন, তাহলে দেখুন লেখাটা চলে গেছে। তাহলে কাটের আমরা 3টে অপশন দেখলাম, একটা হলো মাউস দিয়ে, একটা কিবোর্ড দিয়ে, আর একটা হলো মেনু বার দিয়ে। ওকে বন্ধুরা, এশীয় কম্পিউটার শিখি প্লেলিস্টে আগামী পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, কিভাবে ফোল্ডার ডিলিট করবেন, কিভাবে ডিলিটকৃত ফোল্ডার ফিরিয়ে আনবেন, কিভাবে ফোল্ডার রিনেম করবেন, কিভাবে সাব ফোল্ডার তৈরি করবেন, এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর। সো ভিডিওটি কন্টিনিউ করতে পর্ব 5-এ ক্লিক করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।